পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। কুয়াকাটাতে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে এক নজরে ঘুরে দেখা যাক কুয়াকাটার 20টি দর্শনীয় স্থান। কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটা সমুদ্র সৈকতকে সাগরকন্যাও বলা হয়ে থাকে। কুয়াকাটা জাতীয় উদ্যান, এটি বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের দক্ষিণাংশে অবস্থিত। এই উদ্যানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজির দেখা মেলে। গঙ্গামতির চর। গঙ্গামতির চর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র 7 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। এই জায়গাটি থেকেই সবথেকে ভালোভাবে সূর্যোদয় দেখা যায়। চরবিজয়, বাংলাদেশের অধিভুক্ত বঙ্গোপসাগরের তট হতে বিচ্ছিন্ন একটি ছোট দ্বীপ। স্থানীয় জেলেদের কাছে হাইডের চর নামেও এটি পরিচিত। কুয়াকাটা ম্যানগ্রোভ ফরেস্ট। কুয়াকাটায় রয়েছে বিশাল এক ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ বা লবণাম্বুজ এক বিশেষ ধরনের উদ্ভিদ যা সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নোনা বা লবণাক্ত পানিতে জন্মায়। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বদ্বীপের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। কুয়াকাটার এই ম্যানগ্রোভ ফরেস্টের জন্মও সেখান থেকেই, অর্থাৎ সুন্দরবন থেকেই। মিশ্রিপাড়া বৌদ্ধবিহার। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় রাখাইনদের একটি গ্রামের নাম মিশ্রিপাড়া। সেখানেই রয়েছে বড় একটি বৌদ্ধ মন্দির। মিশ্রিপাড়ার ঐতিহ্যবাহী কুয়া। মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দিরের কাছাকাছি রয়েছে মিশ্রিপাড়ার ঐতিহ্যবাহী এক কুয়া, যেটা দর্শনার্থীদেরকে দেখানোর জন্যই তারা তৈরি করেছে। কিন্তু এটি সেই কুয়াটি নয় যে কুয়াটির নামের সাথে মিলিয়ে কুয়াকাটার নামকরণ করা হয়েছিল। রাখাইন জাদুঘর, এটিও মিষ্টিপাড়া গ্রামেই রয়েছে। এখানে রাখাইন সম্প্রদায়ের ব্যবহারের হাজার বছরের পুরানো জিনিসপত্র সহ নানান শিল্পকর্ম স্থান পেয়েছে। মিষ্টিপাড়া রাখাইন মার্কেট। মিষ্টিপাড়া ঘুরতে গেলে অবশ্যই ঘুরে দেখবেন মিষ্টিপাড়ার রাখাইন মার্কেট। এখানে রয়েছে রাখাইনদের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ, বিভিন্ন ধরনের পোশাক আশাক, বিভিন্ন ধরনের গহনা সহ আরও বেশ কিছু জিনিস। নৌকা জাদুঘর। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে খুবই নিকটে রয়েছে এই জাদুঘরটি। কুয়াকাটা সমুদ্র সৈকতের বুক চিরে জেগে ওঠা অন্তত 200 বছরের পুরানো পালতোলা এই নৌকাটি সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে। কুয়াকাটা শুটকি পল্লী। কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট থেকে কিছু দূর পশ্চিমে গেলেই সমুদ্র সৈকতের পাশেই দেখা মিলবে সারি সারি শুটকির মাচা। বছরে 4 থেকে 5 মাস এখানে শুটকি উৎপাদন করা হয়। এই সময়ে লইট্টা, ফাইসা, ছুরি, পোমা, রূপচাঁদা, ইলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির চিংড়ি শুটকিও উৎপাদন করা হয় কুয়াকাটার এই শুটকি পল্লীতেই।
ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, এটিও রাখাইন সম্প্রদায়েরই আরও একটি মন্দির। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় উপজাতি রাখাইন সম্প্রদায়ের শ্রীমঙ্গল বৌদ্ধবিহার এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন মন্দির প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে আসা শত শত দর্শনার্থীর আগমন ঘটে। কুয়াকাটার ঐতিহাসিক সেই কুয়া, এই কুয়াটির নামেই বর্তমান যে কুয়াকাটা, এই কুয়াকাটার নামকরণ করা হয়েছিল। লাল কাঁকড়ার চর, যদিও সবসময় এখানে কাঁকড়ার দেখা মেলে না, তবে এখানে বহু সংখ্যক লাল কাঁকড়া রয়েছে। এই কাঁকড়াগুলো সদা সতর্ক এবং বেশ লাজুক। মানুষের পায়ের শব্দ শুনলেই তারা লুকিয়ে যায় তাদের গর্তে। লেবুর বন বা লেবুর চর, এই লেবুর বন বা লেবুর চর শব্দটি শুনলে মনে হতে পারে এখানে হয়তো লেবুর গাছ বা লেবু গাছের বাগান আছে। আসলে কিন্তু তা নয়। লেবুর বন কথাটি এসেছে লেম্বুর বন থেকে। লেম্বু ছিল রাখাইন সম্প্রদায়ের একটি মেয়ের নাম। এক সময় এখানে তাদের বসতবাড়ি এবং বাগান ছিল। সমুদ্রের করাল গ্রাসে তাদের সেই ঘর বাড়ি জমি জমা সবকিছু হারিয়ে গেছে। রয়ে গেছে শুধু তাদের বাগানের কিছুটা অংশ। আর নামটাও ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। মানুষের প্রচারণ বেড়ে যাওয়ার পরে লেম্বু থেকে লেবুর বনে পরিচিতি লাভ করে এই জায়গাটি। তিন নদীর মোহনা, গভীর সমুদ্রের সাথে তিনটি নদীর মিল থাকার কারণে স্থানীয় জেলেরা এই জায়গাটির নামকরণ করেছেন তিন নদীর মোহনা। ধীরে ধীরে পর্যটকদের কাছে পরিচিতি পেয়েছে এই নামটি। গভীর সমুদ্রের সাথে মিলেছে সোনাতলা নদী, শিববিরিয়া নদী ও সকলের পরিচিত আন্ধারমানিক নদী। এক একটি নদী তার নিজের ব্যক্তিগত রূপ ছড়িয়েছে এবং ছড়িয়েছে তার সৌন্দর্য। ফাত্রার বন, আন্ধারমানিক নদীর মোহনার পশ্চিম দিকে রয়েছে সুন্দরবনের শ্বাসমূলীয় বনাঞ্চল। তার নাম ফাত্রার বন, যা বইয়ের ভাষায় ট্যাংরাগিরি বনাঞ্চল নামেও পরিচিত। ফ্রাইপল্লী, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পশ্চিমে সুটকিপল্লী থেকে আরও কিছুটা দূর এগিয়ে গেলেই চোখে পড়বে ফ্রাইপল্লী। এই জায়গাটি সকালের দিকে কিছুটা ফাঁকা থাকলেও বিকালে কিন্তু এখানে পর্যটকদের ভিড় জমে। সবাই এখানে আসে ফিশ ফ্রাই, কাঁকড়া সহ বিভিন্ন ধরনের মজার খাবারের স্বাদ গ্রহণ করতে। মিষ্টিপাড়া, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মিষ্টিপাড়ার দূরত্ব ৮ কিলোমিটার। মিষ্টিপাড়াতে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের বসবাস। কখনো কুয়াকাটাতে বেড়াতে গেলে অবশ্যই মিষ্টিপাড়া ঘুরে দেখবেন। মিষ্টিপাড়াতে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে এবং এখানে রাখাইনদের নিজস্ব কিছু ঐতিহ্যবাহী পিঠাও পাওয়া যায়। আমরা সেই পিঠা খাওয়ার উদ্দেশ্যেই মূলত মিষ্টিপাড়া গিয়েছিলাম। রাখাইনদের তৈরি এই বিন্নি চালের পিঠাগুলো কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু। আপনারা কখনো গেলে অবশ্যই মিষ্টিপাড়ার রাখাইনদের হাতের মজাদার এই পিঠার স্বাদ গ্রহণ করতে পারেন। তবে তারা কিন্তু পিঠাতে কোনো প্রকার লবণ ব্যবহার করে না। কুয়াকাটার সবথেকে সুন্দর যে জায়গা সেটাই হলো এই ঝাউবন।
কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের আকর্ষণের অন্যতম স্পট হলো ঝাউবন, যেটা আমারও অনেক বেশি ভালো লেগেছিল। যাই হোক, আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম কুয়াকাটার 20টি দর্শনীয় স্থান। আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আজকের আয়োজন এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ।